আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। মাগফিরাত কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন ও মোবারকবাদ। আজকে আপনাদের সামনে তরিকতের আলোচনার ভিতরে আজকে একটা গুরুত্বপূর্ণ আলোচনা দিতে চাচ্ছি। সেটা হচ্ছে ইরান এবং ইসরায়েলের যুদ্ধের মূল কয়েকটি কথা আপনাদের সামনে আমি বলতে চাই। আমাদের সমাজের মধ্যে বহু আলেম ওলামা রয়েছে, বিভিন্ন রকমের আকীদা রয়েছে। মানুষ কিন্তু হিংসা বিদ্বেষের কারণে মানুষের মধ্যে মতানৈক্য সৃষ্টি হয়। হিংসার কারণে মানুষ জ্ঞানীদেরকে মূল্যায়ন করতে পারে না। হিংসা বিদ্বেষের কারণে মানুষ আল্লাহওয়ালাদেরকে মূল্যায়ন করতে পারে না। হিংসায় মানুষকে এমনভাবে পশুত্বে রূপান্তরিত করে দিয়ে সে নিজেই তার সত্যটুকু বুঝতে পারে না। সত্যের যে জ্ঞান, প্রজ্ঞার যে জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, সেটা এমন জ্ঞান যেটা হিংসা মুক্ত হতে হবে, অহংকার তাকাব্বুরি মুক্ত হতে হবে। আজকে আমি ইরান এবং ইসরায়েলের বিষয়ে কথা বলছি কেন? আমাদের সমাজের মধ্যে বাংলাদেশ সহ কিছু আলেম ওলামা রয়েছে যারা নাকি ইরানের এই যুদ্ধ, ইসরায়েলের সাথে যুদ্ধকে অনেকে অনেকভাবে ব্যাখ্যা করছেন। তাদের কোনো কোনো আলেম ওলামার ধারণা ইরানিরা শিয়া, তারা মুসলমান নয়, তারা কাফের, এই সে বিভিন্ন কথা বলে তারা ইরানকে কটাক্ষ করতেছে এবং ইরানকে ছোট করার চেষ্টা করছে। তারা বুঝাইতে চাইছে যে ইরানের সাথে ইসরায়েলের যে যুদ্ধ, এটা আমরা ইরানের পক্ষ নেওয়া যাবে না, ইরানের প্রশংসা করা যাবে না। ইরান যে কথা, ইসরায়েল একই কথা। ইরান এবং ইসরায়েল উভয়টাই কাফের, তাদের জন্য আমরা দুঃখ করার কিছু নাই এবং আনন্দিত হওয়ার কিছু নাই। আমি ওই সমস্ত নামদারি মোল্লাদের উদ্দেশ্য করে বলবো, তুমি তোমার মতবাদের উপরে রয়েছে, তোমার মতবাদ যে সঠিক এটার কোনো গ্যারান্টি আছে নাকি? তুমি যে সব কথা বলতেছো হিংসাত্মক কথা, অবশ্যই এই কথার পিছনে এটা বোঝা যায় তুমি ইসরায়েলি দালাল। ইসরায়েলের টাকা খেয়ে, বিধর্মীদের টাকা খেয়ে, তুমি ঘুষ খেয়ে তুমি তাদের পক্ষে কথা বলার জন্য এই গুরুত্বপূর্ণ মুহূর্তে, এই যুদ্ধের সময়ের মধ্যে তুমি তাদের সাফাই গাচ্ছ এবং ইরানের প্রতি মানুষ বিদ্বেষ সৃষ্টি হওয়ার জন্য তুমি মানুষকে ইরানের উপরে কটাক্ষ করছো। এটা কিন্তু মুসলমানের চরিত্র না। আমরা মুসলমান, মুসলমানের মধ্যে যত দলই থাকুক না কেন, সবাই কিন্তু মুসলমান। দল কিন্তু মানুষের জ্ঞানের কারণে হয়, দল কিন্তু মানুষের হিংসার কারণে হয়, বিদ্বেষের কারণে হয়। এই সমস্ত হিংসা বিদ্বেষ যদি মানুষের মধ্যে না থাকতো, ছোটোখাটো আকিদার বিষয় নিয়ে কখনো দ্বন্দ্ব হতো না। আমার ব্যক্তিগত মত যেটা, সেটা হচ্ছে যে ইরান মুসলমান, ইরানি শিয়ারা শিয়া হোক কিন্তু তারা মুসলমান, সৌদি আরবের তারাও মুসলমান। আপনি একটা দিকে খেয়াল করে দেখেন, সৌদি আরবের তাদেরকে বলা হচ্ছে সুন্নি, ইরানিদেরকে বলা হচ্ছে শিয়া। আর বাংলাদেশ, আমরা কিন্তু জানি সৌদি আরবের মানুষ ওহাবি। অথচ আমরা যাদেরকে জানি ওহাবি, ওহাবি নজদে আব্দুল ওহাব নজদির অনুসারী, আমরা যাদেরকে ওহাবি জানি, দুনিয়া তাদেরকে সুন্নি জানে। এবং আমরা যাদেরকে ইরানিদেরকে আহলে বাইতের প্রেমিক জানিস, অনেক ওলামা একরাম তাদেরকে শিয়া জানে। কিন্তু আমরা যে বাংলাদেশে সুন্নি দাবি করছি, আমরা কোন মতবাদের উপরে আসি? ওখানে সৌদি আরবের তারা যদি সুন্নি হয়, তাহলে আমরা কোন সুন্নি? আমরা তো সৌদি আরবের তাদেরকে ওহাবি বলি। সুতরাং আমার ব্যক্তিগত মত হচ্ছে, কোনো মত নেই, কোনো আকিদার মতের কারণে কাউকে ভিন্ন চোখে দেখা যাবে না। আমরা যেটা মনে করি যে ইরানিরা এই যুদ্ধ মুহূর্তে তারা মুসলমান, তাদের পক্ষ আমাদেরকে নিতে হবে। তাদের যে বীরত্বের গাথা আজকে নতুন নয়, এটা বহু যুগ যুগ ধরে পার্সিয়ানরা তাদের বীরত্বের পরিচয় দিয়েছে। তারা কখনো পরাজয় বরণ করেনি, তারা যুগে যুগে তারা জয়লাভ করেছে। এখন ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা যুদ্ধ। ইরান যদি এখানে হেরে যায়, তো মধ্যপ্রাচ্যের একটা রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র আনাম থাকবে না, তাদের উপরে যে মুসিবত আসবে না, বিপদ আসবে না, তাদের উপরে যে যুদ্ধ আসবে না, তাদের রাজতন্ত্র ভেঙে খান খান হয়ে যাবে যদি ইরান ক্ষমতার মধ্যে না থাকে। এই জন্য সকল মুসলমানদের উচিত ইরানের পক্ষে আমাদেরকে পক্ষ থাকার প্রয়োজন আছে, ইরানের পক্ষে আমাদেরকে সাফাই গাওয়ার প্রয়োজন আছে, ইরানের পক্ষ নেওয়া প্রয়োজন আছে। কারণ আমরা তাদেরকে সাপোর্ট করি, তারা মুসলমান, তাদের বীরত্বের সাথে আমাদের বীরত্বের এখানে যোগসূত্র আছে। এই জন্য ইসরায়েল অবিচারিকভাবে, ইসরায়েল তাদের নরপিশাচী আচরণের মাধ্যমে তারা ফিলিস্তিনি মুসলমানদের উপরে যেভাবে আগ্রাসন চালিয়েছে এবং মুসলমানদেরকে হত্যা করতেছে, কোনো সভ্য সমাজ, সভ্য জাতি, কোনো বিবেকবান,
কোনো ধর্মের অনুশাসন মেনে যারা চলে, প্রকৃত ধর্মের অনুশাসন যারা মেনে চলে, সেটা হিন্দু হোক খ্রিস্টান হোক, কোনো মানুষের বিবেকে সেটা মেনে নিতে পারবে না যে এইভাবে গণহত্যা তারা চালিয়েছে। এটা শিশু সহ নারী সহ অসংখ্য মানুষকে তারা হত্যা করছে। এটা কখনো এটা যুক্তিসঙ্গত হতে পারে না, এটা কখনো মানবতা হতে পারে না। এটা অবশ্যই অবশ্যই এটা উৎপীড়ন, অবশ্যই এটা জুলুম, অত্যাচার, নিপীড়ন। এটাকে আমরা ঘৃণা করি। আর ইরানের তারা শুধু এই মুসলমানদের অধিকার আদায়ের জন্য তারা যুদ্ধে নামেছে, তাদের নিজের স্বার্থের জন্য নামে নাই। তারা এই ফিলিস্তিনি মানুষের দুঃখ বেদনা দেখে তারা তাদের পিছনে দাঁড়িয়েছে। তো ফিলিস্তিনের তারা তো শুননি, তাদের পিছনে আপনারা দাঁড়াচ্ছেন না কেন? তাদের পক্ষে কথা বলছেন না কেন? মুখে তালা দিয়ে রাখছেন কেন? আজকে যারা নামছে তাদের জন্য, তাদের দরদি হয়ে যারা যুদ্ধে নামছে তাদের বিপক্ষে আপনারা বলছেন। এই সমস্ত দালালি বন্ধ করেন, এই সমস্ত দালালি বন্ধ করে সকল মুসলমানের মধ্যে ঐক্য স্থাপন করার চেষ্টা করেন। আমরা আকীদাগত সমস্যাগুলি যার যার মধ্যে রাখবো, কিন্তু আমরা যে সকল মুসলমানের মধ্যে ঐক্যকে ধরে রাখার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রকৃত সত্যকে বোঝার তৌফিক দান করে, মুসলমানের মধ্যে জজবাত সৃষ্টি করে এবং মুসলমানদের মধ্যে এই ঐক্য সৃষ্টি করে, তাদের মধ্যে ইমানি শক্তি সৃষ্টি করে, তারা যেন সত্য বিষয়টাকে বুঝতে পারে এবং আল্লাহর রাসূলের যে আকীদা, রাসূলের যে মহাব্বত, প্রেম, এই প্রেমের উদ্দীপনায় তারা যেন বিশ্ব বিজয় লাভ করে, সেই কামনা রেখে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম।